তপস্যা করতে গিয়ে 1000 বছর যখন পুরো হয়ে যেত, একটি মস্তক নিজ হস্তে কেটে অগ্নিতে আহুতি। আমরা কি পারবো ভগবানকে তপস্যা করতে গিয়ে, ভগবান কৃপা লাভ করতে গিয়ে একটি অঙ্গ কেটে দিল। রাবণ তার 10টি মস্তকের মধ্যে একটি মস্তক কেটে দিয়েছে 1000 বছর তপস্যা, অন্যভাবে 10,000 বছর তপস্যা করে ভক্তিপূর্বক 9টি মস্তক কেটে দিয়ে অগ্নিতে আহুতি দিতে তখন ব্রহ্মা আসেন। রাবণ ব্রহ্মা আসেন শেষ মস্তকে খড়গ যখন ধরে স্বয়ং ব্রহ্মা এসে উপস্থিত হলেন রাবণের সম্মুখে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জব ধ্যানে আমি সন্তুষ্ট। মৃদঙ্গ থেকে কর্তাল যদি একটু উচ্চাঙ্গ হয়ে যায় তাহলে দুই মিলে একজেক্ট থাকতে হবে। ব্রহ্মা এসে বললেন তোমার জব ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, আমার কাছে বর প্রার্থনা করি। মনে মনে ভাবে স্বয়ং ব্রহ্মা যখন ব্রহ্মাকে যখন পেয়েছি এবার অমরত্ব বর কেনা চাই, বলছে আমাকে অমরত্ব বর দান করুন, আমি এ বর ছাড়া আর কোনো বর চাই, আমাকে অমর বানিয়ে দিন। ব্রহ্মা বললেন না 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 না, আর কি সম্ভব হবে? হে দশানা, আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে একটি বিধান রেখেছি, তোমাকে আমি অমর্ত্য বর দান করতে পারবো। তুমি স্বর্গ মর্ত্য পাতার ত্রিভুবনে বিজয় বীর হবে, নর মানবের হাতে তোমার মৃত্যু হবে। রাবণ চমকে সামান্য নট বানর যে ভক্ষ জিনিস, রাক্ষসের ভক্ষ জিনিস হচ্ছে প্রধান ভক্ষ হচ্ছে নর বানর, উত্তম ভক্ষ জিনিস। খাদ্য আমাকে ভাগ করবে, যাকে ভোজন করে রাক্ষসে জাতি আসে ভোজন, সে মানব আমাকে হত্যা করবে, মানব আমাকে হত্যা করবে, উত্তম আমাকে সে আশীর্বাদ দেখে নর কিভাবে আমাকে হত্যা করবে। ব্রহ্মা বলে ব্রহ্মা রাবণ মনস্কামনা পূর্ণ করার জন্য বললেন তোমাকে আরেকটি খুশি সংবাদ দিচ্ছি, আনন্দের সংবাদ। তোমার যে মৃত্যু ভান, যে মানে তোমার মৃত্যু হবে, সেই মৃত্যু মানা আজ আমি তোমার হাতে রেখে গেলাম, খুবই যত্ন করে রাখবে। এই বলে ব্রহ্মা রাবণের মৃত্যু ভালো রাবণ হস্তে যখন দান করে দিলেন, রাবণ বলছে আমাকে ভয় করে আমার মৃত্যু ভালো আমার হাতে আছে, কে আমাকে ভয় করতে পারবে? এইটা